জবাব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন না যে প্রসাব করছিলাম তুমি কেন সালাম দিলে। প্রসাবের অবস্থায় যেহেতু সালামের জবাব দেওয়া যাবে না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসাব করে উঠে সালামের জবাব দিচ্ছেন। তাহলে প্রসাব করার অবস্থাতে সালাম দেওয়া যায়, তার জন্য পরে সালামের জবাবটা দিচ্ছেন, আর আলোচনা নিষেধ করছেন না। তো প্রসাবের অবস্থায় যদি সালাম যদি দেওয়া যায়, তো খাওয়া দাওয়ার অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে না, সালাম করা যাবে না, কোনো অসুবিধা নেই, সালাম করাও যাবে আর খাওয়া দাওয়ার অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে। দ্বিতীয় কথা হলো, গুটখা, খৈনি, বিড়ি, সিগারেট এ তো হারাম। তো ও যদি খায় সালাম দেবেন না। অবশ্যই কেউ যদি ও যদি খাচ্ছে, সে মুলবি মৌলানাই হোক আর একটু জুব্বাওয়ালা হোক, সালাম দেবেন না, তার কারণ পাপ করছে। তো যে পাপ করছে তাকে কি আগে সালাম দেবেন? ইমাম বুখারী একটা ওটাই কায়েম করেছেন এই প্রসঙ্গে, সালাম না দেওয়া। অতএব তাকে কি আগে কখনো সালাম দেবেন না। অবশ্যই সেই ধরনের ব্যক্তি যদি আপনাকে সালাম দেবে, জবাব দেবেন। কবরের উপরে বাড়ি করা যাবে কি যাবে না? কারণ কবর থাকা অবস্থায় জমিটা কিনে নেওয়া হয়েছে। ভাই, কবর যদি একবারে নিশ্চিহ্ন যদি না হয়ে যায়,